আসসালামু আলাইকুম। ফিশারস এফ টেস্ট এটা হলো একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট যা দুটি পপুলেশন বা মডেলের ভেরিয়েন্স কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। ধরি চূড়ান্ত পরীক্ষার জন্য আমাদের ছাত্রদের দুটি গ্রুপ আছে। গ্রুপ সাইজ n1 = 13 এবং ভেরিয়েন্স সিগমা 1 স্কোয়ার = 109.63। গ্রুপ সাইজ 2 হলো n2 = 16 এবং ভেরিয়েন্স সিগমা 2 স্কোয়ার = 65.99। এখন আমরা পরীক্ষা করতে চাই চূড়ান্ত পরীক্ষার ফলাফল দুটি গ্রুপের জন্য আলাদা কিনা। পরীক্ষা করার জন্য প্রথমে আমাদের নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। নাল হাইপোথিসিস হলো দুটি গ্রুপের ভেরিয়েন্স সমান। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো দুটি গ্রুপের ভেরিয়েন্স সমান নয়। এটা হলো এফ স্ট্যাটিস্টিক। এখানে সিগমা 1 স্কোয়ার হলো 109.63 এবং সিগমা 2 স্কোয়ার হলো 65.99। আমরা পাই 1.66। এটা হলো আমাদের এফ ডিস্ট্রিবিউশন। গ্রাফের উভয় পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এফ ডিস্ট্রিবিউশন অলওয়েজ ওয়ান টেইল টেস্ট, কারণ এটা শুধু একটা সাইড পরীক্ষা করে। এটা হলো আমাদের রিজেকশন রিজন। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা = 5%, সুতরাং রিজেকশন রিজনের মান 0.05। বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন যা 0.95। এখন আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে যেখান থেকে ক্রিটিক্যাল রিজন শুরু হয়। সেজন্য আমাদের দরকার দুইটি গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম, যা n1-1 এবং n2-1। n1 হলো 13 এবং n2 হলো 16। সুতরাং আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম 12 and 15। এখন আমরা এই মানগুলো এফ ডিস্ট্রিবিউশন টেবিলে বসাই, যার লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা = 0.05। লবের ডিগ্রিস অফ ফ্রিডম যায় এখানে এবং হরের ডিগ্রিস অফ ফ্রিডম যায় এখানে। এই দুইটি ডিগ্রিস অফ ফ্রিডম এই ভ্যালুতে মিলিত হয়, যা 2.48। তাহলে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 2.48, যা এখানে অবস্থান করে। যেহেতু ক্যালকুলেটেড এফ স্ট্যাটিস্টিক 1.66 ইজ লেস দ্যান ক্রিটিক্যাল এফ ভ্যালু 2.48, তাই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না, অর্থাৎ দুইটি গ্রুপের ভেরিয়েন্স সমান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।